मैं हूं बाबर, जा रहा हूं सोने की चिड़िया को लूटने। ইতিহাসের ধুলোজমা পথে এমন অনেক গল্প লুকিয়ে আছে যা শুধু সীমান্ত নয়, পুরো সভ্যতার ভাগ্যই বদলে দিয়েছে। এই মহাকাহিনীর শুরু মধ্য এশিয়ার ঠান্ডা উপত্যকা থেকে, যেখানে পাহাড়ের চূড়া আকাশ ছুঁয়ে থাকে। সাল 1494, ফারগানার একটি ছোট রাজ্যে 12 বছরের এক ছেলের মাথায় রাজমুকুট তুলে দেওয়া হলো। তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ, যাকে আমরা আজ বাবর নামে চিনি। বাবর কোনো সাধারণ রাজপুত্র ছিলেন না, তার শিরায় বইছিল দুই মহা বিজেতার রক্ত, পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খান। কিন্তু এই গৌরবময় উত্তরাধিকার তার জীবনকে সহজ করেনি। মাত্র 12 বছর বয়সে পিতাকে হারিয়ে তাকে নিজের লোকদের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়। সমরকন্দ, তার পূর্বপুরুষদের রাজধানী, বারবার তার হাতছাড়া হয়ে যায়। অনেক সময় এমনও হয়েছে তার মাথা গোজার ঠাঁই ছিল না। সে এক পলাতকের মতো পাহাড়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু তার চোখের জয়ের আগুন কখনো নিভে যায়নি। 1504 সালে সে কাবুল দখল করে। কাবুলে বসে সে দক্ষিণের দিকে তাকাত, ভারতের দিকে, যা তার অগাধ সম্পদ ও সমৃদ্ধির জন্য বিখ্যাত ছিল। তখন ভারতকে বলা হতো সোনার পাখি। বাবর বুঝেছিল নিজের হারানো গৌরব ফিরে পেতে হলে তাকে সিন্ধু নদ পার করতেই হবে। এদিকে দিল্লির সিংহাসনে লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি শাসন করছিলেন। তিনি ছিলেন অহংকারী ও নিষ্ঠুর শাসক। নিজের লোকেরাই তাকে অপছন্দ করত। এই সুযোগে পঞ্জাবের শাসক দৌলত খান লোদি এবং আলাউদ্দিন লোদি বাবরকে ভারতে আক্রমণের আমন্ত্রণ জানায়। 15 ডিসেম্বর 1525 সালে বাবর তার ছোট কিন্তু শৃঙ্খলাবদ্ধ বাহিনী নিয়ে সিন্ধু নদ পার হন। তার সৈন্য ছিল মাত্র 12,000, আর ইব্রাহিম লোদির সেনা ছিল 1 লক্ষেরও বেশি, সঙ্গে অসংখ্য যুদ্ধ হাতি। কিন্তু বাবরের কাছে ছিল দুটি বড় শক্তি, তুলোগামা যুদ্ধনীতি এবং বারুদ ও কামান। 21 এপ্রিল 1526 পানিপথের ময়দানে ইতিহাস বদলে যায়। কামানের গর্জনে লোদির হাতিরা ভয় পেয়ে নিজের সেনাকেই পিষে ফেলে। বাবরের সৈন্যরা 4 দিক থেকে আক্রমণ করে। ইব্রাহিম লোদি নিহত হন এবং দিল্লি সালতানাতের পতন ঘটে। এরপর বাবর রাজপুতদের মুখোমুখি হন। খানোয়ার যুদ্ধের রাণা সাঙ্গার বীরত্ব ইতিহাসে অমর হয়ে আছে। শেষে বাবর জয়ী হলেও বুঝতে পারেন শুধু শক্তি নয়, বুদ্ধি ও কূটনীতিও জরুরি। বাবর দিল্লি ও আগ্রা দখল করেন এবং 1530 সালে তার মৃত্যু হয়। তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন, কিন্তু তিনি ততটা দক্ষ ছিলেন না। 1540 সালে শের শাহ সুরি তাকে পরাজিত করেন। বহু বছর নির্বাসনে কাটানোর পর তিনি ফিরে এলেও 1556 সালে দুর্ঘটনায় মারা যান। তার ছেলে আকবর তখন মাত্র 13 বছরের। একই বছরে দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়ী হয়ে তিনি সম্রাট হন। আকবর বুঝেছিলেন শুধু যুদ্ধ করে এত বড় দেশ শাসন করা যায় না। তিনি ধর্মীয় সহিষ্ণুতা গ্রহণ করেন, জিজিয়া কর তুলে দেন এবং রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এরপর শাহজাহানের শাসনে স্থাপত্যশিল্প তার শিখরে পৌঁছায়। তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ সবই তার অবদান।